বন্ধুরা আজকে আমরা খুব ব্যস্ত আছি। দেখো ফ্রিজ থেকে কত কিছু নামানো হয়েছে। বাবা আজকে ডিপ ফ্রিজ পরিষ্কার করছে। এই যে বস্তা দেখতে পাচ্ছ আমি ধরে আছি, ওই বস্তা থেকে নানু বাড়ি থেকে দুধ এসেছে। দেখো ফ্রিজে কত বরফ জমেছে। শুক্রবার ছিল তখন বাবা ক্লিন করছে। এসব কাজ তো সব সময় বাবাই করে। হ্যাঁ, আর তুমি এই যে বরফগুলো কি করছো বালতির মধ্যে দেখো তো। যাই হোক আজকে একটু ব্যস্তই ছিলাম বিকেলের দিকে। আসলে আমাদের গ্রাম থেকে, আসলে কুষ্টিয়া থেকে আর কি, মাসের নানু বাড়ি থেকে কিছু জিনিস আসলো। তো এই যে হচ্ছে কুমড়ার বড়ি, এটা কুষ্টিয়ার খুবই বিখ্যাত আর কি। এটা না হলে আমাদের শীতের এই সিজনটা যাবেই না, এরকম অবস্থা। তো কুমড়ার বড়ি পাঠিয়েছে মাইশার নানু, আর সাথে পাঠিয়েছে হচ্ছে খেজুরের গুড়, আর এটা হচ্ছে পাটালি। তো এটা হচ্ছে একদম মানে অরিজিনাল খেজুরের গুড়, কারণ হচ্ছে আমার এক খালাতো ভাইকে পাঠিয়েছিল আমাদের ওই সাইডে মুন্সিগঞ্জ থেকে। তো সেই ভাইয়া আসলে সকাল থেকে পুরো প্রসেসটাই দেখেছে, মানে তার সামনেই হচ্ছে এই গুড়টা বানিয়েছে, রস থেকে কিভাবে পুরো গুড়টা তৈরি করা হয় সে দেখে এসেছে। সেখান থেকে প্রায় 15-16 কেজি মতো হচ্ছে অর্ডার দিয়ে নিয়ে এসেছে। আর এই যে পাটালি, এটাকে আমরা পাটালি বলি, জানি না কোন কোন এলাকায় কি বলে। একেবারে অরিজিনাল খেজুরের গুড়ের পাটালি। আসলে আমরা বাজার থেকে যখন এগুলো কিনি এর সাথে কিন্তু অনেক কিছু মেশানো হয়, হ্যাঁ, এগুলো মিশিয়ে তারপরে বিক্রি করা হয়, যার জন্য টেস্টটা ওই রকম আসে না। আর এটা যেহেতু চোখের সামনে বানিয়ে তারপরে হচ্ছে যে এটা নিয়ে এসেছে, যার জন্য একদম ফ্রেশ খেজুরের গুড় আর কি। তো এই যে গ্রাম থেকে এই অরিজিনাল জিনিসগুলো আসে, এটার স্বাদ আসলে আপনি শহরে থেকে যত দাম দিয়েই কেনেন না কেন, এটার স্বাদ আসলে একদমই মানে ডিফারেন্ট। আর এই তো আমি হচ্ছে খুব যত্ন সহকারে তুলে রাখছি। আর এগুলো আসলে মাইশার নানু পাঠিয়েছে যত্ন সহকারে। মায়ের আসলে কত কিছুই পাঠায়, তাই না? আমরা আসলে অনেকদিন গ্রামে যাওয়া হয়নি, তো আমার এক ভাইয়ের কাছে পাঠিয়েছিল। তো ভাইয়েরও অনেক জিনিস হয়ে গিয়েছিল বাছে আনতে। তো যাই হোক, এই জন্য আর বেশি কিছু দিতে পারিনি, অল্প করে পাঠিয়েছে। অল্প না, আসলে এখানে 3 রকমের গুড় পাঠিয়েছে। কারণ একটা হচ্ছে রুটি দিয়ে খাওয়ার জন্য, যে পাতলা খেজুরের যে ঝোলঝোল গুড় হয়, আর একটা হচ্ছে পিঠা খাওয়ার জন্য, মানে একটু ভারী ভারী টাইপের, আর হচ্ছে পাটালি। এই যে 3 রকমের গুড় সব মিলে এখানে প্রায় 8 কেজির মতো গুড় হবে, গুড় পাটালি মিলিয়ে আর কি। আর একদম গাছ থেকে রস সংগ্রহ করে চোখের সামনে বানিয়ে নিয়ে এসেছে এই খেজুরের গুড়গুলো রেডি করে আসলে আমার ভাই। তো যার জন্য এখন পিঠা না বানালেই নয়। তো এই যে রসের পিঠা বানাবো, যেহেতু খেজুরের গুড় দিয়ে দুধ জাল করে নিচ্ছি। এখন এই যে চিতই পিঠা এক এক করে ডুবিয়ে দিচ্ছি একদম গরম ফুটন্ত এই রসের মধ্যে। আর এটা যখন হচ্ছে যে এক রাত ভিজিয়ে রাখবো, সকালবেলা খেতে কি যে মজা লাগে আসলে কি বলবো। শীতের সিজনে এটা না হলেই যেন জমে না পুরো শীতটা। আসলে ওই যে বললাম, গ্রামের ফ্রেশ জিনিসের স্বাদই আসলে আলাদা থাকে। ধন্যবাদ নানা নানু, আমার কষ্ট করে পাঠাইছো। গুড়টা সেই স্বাদ হয়েছিল, আর খুব ঘ্রাণ। মানে কখন খাবো এই পিঠা? এই তো মামনি মাত্র ভেজাতে দিলাম। এর মধ্যে যখন রস ডুবে একেবারে টইটম্বুর হয়ে উঠবে, তখন এই রস দিয়ে এই পিঠা খেতে খুব বেশি ভালো লাগবে জানো। মানে দারুণ গুড়ের ঘ্রাণ বেরাইছে তো। হ্যাঁ, তা তো বেরোবেই, কারণ এটা হচ্ছে একদম ফ্রেশ গুড়, গাছ থেকে সংগ্রহ করে কিভাবে গুড় তৈরি করা হয় এটা কিন্তু তোমার রবি মামা দেখে এসেছে। আর সেখান থেকেই কিন্তু এগুলো নিয়ে এসেছে, যার জন্য ভেজাল মেশানোর কোনো সম্ভাবনা ছিল না, একদমই ফ্রেশ গুড়। তো যাই হোক, এটা আসলে হ্যাঁ অনেক দিনই চলে যাবে। পায়েস বা পিঠা যে কোনো মিষ্টি জাতীয় খাবারে তো আসলে দারুণ একটা সুস্বাদুর মাত্রা তো প্রচুর গুণে বাড়িয়ে দেয়। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। পরদিন সকালে হচ্ছে এগুলো ফুলে উঠেছে। আর এখন এটা খেতে হবে একদম অরিজিনাল খেজুরের গুড়ের রসে ডুবানো পিঠা, মানে আসলে বলার অপেক্ষা রাখে না কতটা টেস্ট হয়। আলহামদুলিল্লাহ। মানে দাও দাও একটু আমি টেস্ট করে দেখি। হ্যাঁ, টেস্ট করে দেখো কেমন। দারুণ দারুণ। হ্যাঁ, আমি খেতে থাকি। বাই বাই বন্ধুরা।